উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রাজবাড়ী স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী দেবেন্দ্র অটোমোবাইলসের কর্ণধার দীপুনাথ ওনার বাবা দীর্ঘ 24 বছর পূর্বে 2রা পৌষ পরলোক গমন করেন। আজ 24 বছর পূর্তি উপলক্ষে ওনার বাসভবনে নগর পঞ্চায়েতের প্রায় 30 জনের ওপরে সাফাই কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করেন এবং তাদের মধ্যে একজনকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করেন। সচরাচর এমন উদ্যোগ খুব কম দেখা যায়। ওনার এমন উদ্যোগে এলাকার জনসাধারণ অনেকেই আনন্দিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাসভবনে এখানে কম্বল বিতরণ করছেন যারা নগর পঞ্চায়েতের যারা কর্মী রয়েছেন তাদের মধ্যে, কি কারণে আজকে সেই উদ্যোগ? না, আজকে হইলো 2 তারিখ। এই দিনে আমার বাবা মারা গিয়েছিলেন। আমি গতবারও একটা প্রোগ্রাম করেছিলাম, নগর পঞ্চায়েতে দিয়েছিলাম তাদেরকে শাড়ি। এবার ভাবলাম ঠান্ডা যখন আসে কম্বল দেই, এরাই তো সকালে আমাদের মানে ধর্মনগরটারে পরিষ্কার করে রাখায়, আর সব মেয়ে লোক মানে মা জানি তো চিন্তা ভাবনা করলাম তারা একটা কম্বল দেই, যেটা এমন কম্বল দিয়ে আমি দামি দিয়ে একটু কম দামিও দিয়ে, যাতে এটা সব সময় 12 মাস পড়তে পারে। আর আমি যদি একটু বড় হেভি দেই তো এটাও খালি শীতের সময় পড়বো। আর সব সময় কিন্তু এখন সবের কম্বল টম্বল লাগে, বৃষ্টি বৃষ্টি। তো ওই চিন্তাধারা করিয়া আজকে দিলে। আমার বাবা মারা গেছে 24 বছর হয়েছে, উনি আমার মা, ঠিক আছে। আর ভাবছি একটা মোবাইল দিব 650 দিয়ে কালকে কিনছিলাম, মানে যার খুবই করুণ অবস্থা, বুঝছো না। সবাই তো চায় একটু স্মার্টফোন ইউজ করতো, ঠিক আছে না নি। ও ভাবছিলাম একটা মোবাইলও দিলে যাতে সবে আস্তা কিবা সবে বইয়া তারা 30 জন তোমরা না 30 জন মনে হয় সবে বইয়া একটা এটা দিছি, একটা প্রোগ্রামটা দেখি। ও উপলক্ষে আজকে মনে ও প্রোগ্রামটা আমি করলাম। কতদিন থেকে আপনি এই মানে উদ্যোগটা? না, আমি প্রায় সময় বৃদ্ধাশ্রম যাই, গিয়া করি। গতবার মানে দেখছি এরা সবসময় পাই, আর বৃদ্ধাশ্রম ধরে এরা তো ঘুমতে ঘুরতে অকল মাসি সকলের পাই সকাল সকাল না, ঠিক আছে না। তো তারার লগে কানেকশন হয়ে গেলাম কেমনে আমিও জানি না। এটা ভগবানে মনে হয় সেটিং করিয়া দিছে, এটাই চলে। এখন ঠাকুরে যদি চালাইয়া যায় তাই আমি চালাইয়া দিতাম, ওটাই অবস্থা। আর আমার নাম হচ্ছে দীপুনাথ, বাবা দেবেন্দ্রচন্দ্র নাথ, মা হয়েছে মিশ্রীনাথ। আমরা 3 ভাই 3 বোন,